যে যে রান্না করলেন মানে নাটক করলেন রান্নার, সরি কি রান্না করছেন আপনি? আমি রান্না করছি মাছের নাম তো ভুলে গিয়ে। এই যে আমি 3 থেকে 4টা খেয়েছি, আরো খেতে মন যাচ্ছে, তারপরে খাবো। ওই দাও আমার টাকালি পরেই সবাই যে অনেকে গোসল করছে, মানে কি এক শান্তিবোধ হয় ওখানে নামলে। এটা বর্ডার এলাকা, মানে দিনাজপুর এবং ঠাকুরগাঁও বর্ডার আর কি। এই যে আমরা পীরগঞ্জে ঘুরতে আসছি আমাদের ফাতেমা আন্টির বাসায়। তবে উনি মহানব একজন মানুষ, ফাতেমা আন্টির কষ্ট দেখে উনি নিজে রান্না করতে নেমে গেছে। সবসময় আপনারা যারা ভিডিও দেখছেন, যে কোনো জায়গায় ঘুরতে গেলে, কারোর বাসায় গেলে অন্তত এইটুকু খেল যদি করেন তাহলে ওই মানুষটার জন্য একটু সহজ হয়। এরকম মানুষ হতে হবে, এইরকম ভদ্র, নম্র এবং দায়িত্বশীল এবং সহযোগী সম্পন্ন একজন মানুষ। কি রান্না করছেন আপনি? আমি রান্না করছি মাছের নাম তো ভুলে গিয়ে। এই যে মাছের নাম তো ভুলে গিয়ে। এই যে রান্না করছে উনি, কি মাছ রান্না করছে উনি জানে না। আমি মাস্টার শেফ, জুয়েল শেফ, রুই মাছ রান্না করছে। আরেকজন বলে পরিবেশন করবে এবং সুন্দরভাবে পরিবেশন করছে। আসলে আপনি জানেন আমি ক্যামেরাম্যান, আমার ভয় লাগছে ছিটে আসে কিনা আবার। ওকে, না ভালো, ফাইনালি পেরেছে। আর কি করতে হবে আমাকে? এখন এইটা একটু নিয়ে নেন। এই যে আমাদের ভাবি বসে আছে। আমাদের যে রুই মাছের, এটা রুই মাছের দো পেঁয়াজ ওরা কি আপনার যে যে রান্না করলেন, মানে নাটক করলেন রান্নার, মানে কিছুটা কাজ করেছেন আপনি, অস্বীকার করা যাবে না। রান্না যাই করুক, আপনি একটা হেল্প করেছেন, এটাই তো হওয়া উচিত। এটা হওয়া উচিত। প্লাস আমি একজনের মাংস রান্না করতে চাচ্ছি কিন্তু পারছি না। এখন রান্না করবে ভেড়ার গোস্ত। ভাবি এই কড়াইটা একটু ধুয়ে দেন তো। ভেড়ার গোস্ত উঠাই দেই, তারপরে জুয়েল আঙ্কেল রান্না। আপনি কিন্তু আন্টি কালকে ওটার মতো যেমন আনছিলেন, যে কোনো মাছ না আপনি যে খান। সুন্দর প্রকৃতির মধ্যে রান্না হচ্ছে। না বড় মাছ, সব মাছই পছন্দ। হ্যাঁ, মাছের গোস্ত। আমরা বললাম মাংস বেশি পছন্দ। ভাবি আপনি সবসময় গেটআপ নিয়ে থাকবেন, সারাক্ষণ যে আপনার ভিডিও হয় না। হ্যাঁ, জান এখন আপনি যান না আমি রান্না করতে পারি না। আর এই যে ভাত খাবো আজকে আমরা, বাবা, এই যে ভাতের ডিব্বা, এটা চুলা, মাটির চুলার রান্না কিন্তু অন্যরকম টেস্ট। ভাতের ডিব্বা, ভাতের ডিব্বা। আম্মু এসে পড়ছে রান্না করতে। আচ্ছা, বাকিটা করে দিচ্ছি। কেউ ছুঁলা দেয় না, আমি বিচি পর্যন্ত ফালাই দিছি। এই যে লিচুর দেশে এসে লিচু আনা হয়েছে, কিন্তু আমি বুঝলাম না এখানে এখন আন্টি আসছে, কিন্তু ভাবি একা একাই কি সব খাচ্ছে কি না, এটা একটা সন্দেহের ব্যাপার। ভাবি আপনি কি একা একাই খাচ্ছিলেন নাকি, মানে বুঝলাম না বিষয়টা, কি করতেছেন আপনি আসলে? আমি বাচ্চাকে দিচ্ছি। ও বাচ্চার নাম দিয়ে চালাই দিলেন, বাবারে বাবা, পারে না। আমার ডায়াবেটিস তো, তাই ও বেশি খাবো ও না। আচ্ছা আচ্ছা আমি 3 থেকে 4টা খেয়েছি, আরো খেতে মন যাচ্ছে, তারপরে খাবো। আচ্ছা আচ্ছা, একজন চুলাচ্ছে। আমাদের সবার না, আজকে আমাদের শেষ দিন, আমরা চলে যাব রাতে। এই ভাবিকে রেখে যাচ্ছি। আমি খাবো না, ভাবে তো দুইটা খাইছি, আমি খাবো না। চাইলে ধুয়ে বলছেন নাকি? না, গরমে এবার আসলে আমাদের একেবারে ভয়াবহ পরিস্থিতি, বাইরে খুব একটা ঘোরার সুযোগ পাই নাই, বাসার ভিতরেই থাকছি। আর এই সবার ওই দাও আমার টাকালি পরেই, আমার টাকালি পড়বই। ভিডিও করছ না? আমি ঠিক করুন না
আমার পায়ে লাগছে বাবা শিব আরে বাপ রে বাপ, আরে বাপ রে বাপ। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন টাঙ্গন নদীর পাড়ে দাঁড়িয়ে মানে ঘুরছি। অত্যন্ত গরম, কিন্তু এইখানে আসার পরে একটা বাতাস, সুন্দর বাতাস মানে আমাদেরকে খুবই শান্তি দিল। এবং খুব সকাল 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 ঠিক না, এখন বাজে প্রায় 10:30টার মতো আমরা বের হয়েছি। এটা টাঙ্গন নদী, খুবই নামকরা একটা নদী। একসময় টাঙ্গন নদী সম্পর্কে আমরা শুনেছি, পড়েছি, কিন্তু দেখিনি কখনো। অসাধারণ একটা মানে ভিউ। এই টাঙ্গন নদীতে এসে খুবই ভালো লাগছে আমার। এটা কি আচ্ছা দিনাজপুরের মধ্যে পড়ছে না ঠাকুরগাঁওর মধ্যে পড়ছে? ওইদিকে মানে দিনাজপুরের মধ্যে পড়ছে না, এই যে ব্রিজটার মানে ওই পারের সিমলাটাই, ওই পারের সিমলাটা হলো ওদিকে শোনাবো দিনাজপুরের দিকে। নদীটা পড়ছে ও আচ্ছা, মানে সব গোটা নদীটা এমনি ফিউজ মানে নদীর পাহাড়টা হয়তো ওইটা দিনাজপুরের মধ্যে পড়ছে। আচ্ছা, এই টাঙ্গুয়ার নদী, এই নদীটা পুরোটাই পীরগঞ্জ ঠাকুরগাঁজে, এই পীরগঞ্জের মধ্যেই পড়েছে, কিন্তু ওই পাড় থেকে হয়তো ওইদিকে দিনাজপুরের মধ্যে পড়েছে। মানে এটা বর্ডার এলাকা, মানে দিনাজপুর এবং ঠাকুরগাঁর বর্ডার আর কি। যাই হোক, অসাধারণ একটা জায়গায় আমরা আসছি, ঘোরার আনন্দ বোধ করছি এবং বাতাস ভালো লাগছে। এত গরম ছিল অন্য জায়গায় যে আমি এই বাতাসটা উপভোগ করার চেষ্টা করছি আর কি। আমরা এখন ওই দিকে যাবো, ওইদিকে নাকি অনেক সুন্দর, একজন বললো। আসো 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 আসো, ওঠো ওঠো ওঠো। এই দিক দিয়ে যাই। হ্যাঁ, অসাধারণ জায়গার মধ্যে আমরা ঘুরছি পীরগঞ্জে এসে। আর টাঙ্গন নদীটাও অসাধারণ। ভাইয়া, এই দিক দিয়ে যাওয়া যাবে? এটা কি শালবন নাকি? আচ্ছা আচ্ছা, সুন্দর একটা জায়গার মধ্যে যাচ্ছি, বনের মধ্যে। শালবন এটা। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আমার অনেক ভালো লাগে। আর এখানে কিছুটা অ্যামিউজমেন্টের মতো করা আছে, ছেলে বাচ্চারা আসলে। আচ্ছা, আমরা কোন দিকে যাব? এদিকে যাই। বাইকটা আসলে বন্ধ। না যাবো না, থাক, নামো।
দেখে যাও তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি হাঁটতে পারবা নাকি ওখানে যাবা? নিজে যাই, আসো। বাতাসটা সেই বাতাস, এত গরমের মধ্যেও কিন্তু এখানে বাতাসে ভালো চাপ। বাদ নাকি এটা? এটাকে কি বলে? রাবার, ও রাবার ড্যাম। আচ্ছা, রাবার ড্যাম। পানির ওই যে স্রোতকে নর্মালাইজ করার জন্য একটা ড্যাম করা আছে, নাহলে ভাঙ্গন থেকে রক্ষার জন্য এটাই করে। সবাই যে অনেকে গোসল করছে, মানে কি এক শান্তিবোধ হয় ওখানে নামলে। আমারও ইচ্ছে ছিল, কিন্তু রোদের উল্টা দিকে হয়ে গেছে। আর এই যে আমার সেও আসছে আমার সাথে, আমাকে একা ছাড়তে চায় না, এই যে সাথে ঘুরতে আসছে। সুন্দর লাগছে তাকে অবশ্য আজকে। ভালো লাগতেছে। দেখি আমাদের দুজন মিলে আমরা টাঙ্গন নদীর সামনে দাঁড়িয়ে আছি। পীরগঞ্জের এই জায়গাটা অসাধারণ জায়গা, প্রচণ্ড গরম, কিন্তু এইখানে দাঁড়ানোর পরে মানে গরম এমনি রোদের তাপ আছে, কিন্তু বাতাসের কারণে ভাল লাগছে। এবং আপনাদেরকেও বলবো কখনো ঠাকুরগাঁও পীরগঞ্জে আসলে টাঙ্গন নদীর এই জায়গাটাতে ঘুরে যাবেন, মানে দৃশ্যটা চোখ জুড়াবে। আর এই ব্রিজ দিয়ে কানেকশন করে ওই দিনাজপুরের দিকে যাওয়ার রাস্তা এটা। সুন্দর ভিউ দেখে এখন চলে যাচ্ছি বাসার দিকে আবার। দারুণ দারুণ শালবন, অসাধারণ প্রকৃতি। আর আমার এই চ্যানেলকে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আশা করি। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। পীরগঞ্জ ঠাকুরগাঁও থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।